শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহিরে এই সময় ইংরেজে দেখছে, যেই সময় ইংরেজে দেখছে দেখিয়া হইছে রে এই মানে যতদিন পর্যন্ত জমিন রইবা অতদিন পর্যন্ত ভারতবর্ষ আমরা রাত রইত নাই। এর লাগে এনে যদি খেন্ত করা যায়, এনে যদি ধ্বংস করা যায় তাহলে ভারতবর্ষ আমরা রাত রইব, নতুবা আমরা রাত রইত নাই। আমার ভাই হল আর বুজুর্গ হল বহুত ষড়যন্ত্র করলা, বহুত চেষ্টা মেহনত করলা মদনীরে কোনো দোষর নির্দোষী বানানি যায়, কিন্তু ভাই কোনো দোষর আপনার দোষী বানাইতে পারলা না। আমার ভাই হল আর বুজুর্গ হল এই ভারতবর্ষ স্বাধীন হইতে গিয়া আমরা রাখা বির হলে ভাই আপনার জেল খাটিছেন। তান উস্তাদে মুহতারাম হযরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির লগে আপনার জেলখানাত আপনার রইছেন। আমার ভাই হল আর বুজুর্গ হল খালি ভারতবর্ষর লাগি নাই, ও ভাই ভারতবর্ষের মানুষ কিলা স্বাধীন হইতা আর ভারতবর্ষের মানুষ কিলা সুন্দর রইতা এই কথার মধ্যে খালি আসলা না, গোটা পৃথিবীর মানুষ আপনার কিলা সুন্দর রইতা কিলা আরামে রইতা ভাই ও চিন্তার মধ্যে মগ্ন আসলা। এই শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহি ইতার মধ্যে মগ্ন আসলা, তাই মখলুকের খেদমতের মধ্যে ও পর্যন্ত আগ্রহী আসলা। ও ভাই একদিন ট্রেনও উঠিস আপনার বিদেশ আপনার সফর যাইতা, ও যাইতে সময় ট্রেনও উঠিস আর উঠিয়া এক সিটও বইস, ও সিটের মধ্যে ও মুসলমান এক মানুষ আপনার দজন বইয়া গফ করে দিতরা। আখতা এই বেটার লেফটিনোর জরুরতে ধরছে, জরুরতে পাইছে বেটা লেফটিনও গেছেন, আর লেফটিনও গিয়া লেফটিনোর যে অবস্থা দেখছেন, অবস্থা দেখিয়া এইনার লেফটিন না করিয়া আপনার আই গেছেন ও পর্যন্ত নোংরা আপনার আবর্জনায় আপনার ময়লায় এখানে ভর্তি হয়ে গেছে, ফাও হারানি যার না আল্লাহর বন্দা আই গেছেন ঘুরিয়া আইয়া বইছেন আর বইয়া খালে খাইসমিস খদরা। ওই সময় শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ টের পাই লইছেন রে আল্লাহর এক মখলুক বিপদ পড়ছেন আর ফড়ি আপনার গিয়া টয়লেটও আমাইছেন, কিন্তু এখানের অবস্থা ভালো নাই, যার কারণে তাই ঘুরিয়া আই গেছেন গিয়া। ও কথা তার মনে হয়েছে যদি কাল কিয়ামতের দিন আল্লাহ যদি আমার দিখাইলেন কেউ হুসাইন আহমদ তোমার দ্বারা আমার এক মখলুক আমার এক বন্দা আপনার বিপদ বসলো, ওলা এক সমস্যার মধ্যে বসলো, তুমি এই সমস্যার খিতা সমাধান করলাই তাহলে তো আমি আটকি যাইম। ও ভাই ও তার চিন্তার ফিকির নিয়া শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহি আপনার টয়লেটও ঢুকছেন। ও ভাই টয়লেটও ঢুকিয়া দরজা লাগাইছেন আর দরজা লাগাই আপনার উপরে তুই আপনার পানি ছাড়িয়েছেন, আপনার পানি ছাড়িয়া আস্তা খান্ডে পরিষ্কার করিয়া এর বাদে আপনার তেন বারোই আইছেন আর বারোই আই আপনার দ্বারো বইছেন আর দ্বারো বড়ই বইয়া কইলা ভাই তোমার কি হয়েছে, বলে ভাই হরাইনি আমার তোলা জরুরতে ধরছে, কিন্তু এখানে ফাউ হারানি যার না। মাদানী রহমতুল্লাহ আলাইহি কইলা ভাই তুমি একবার তা যাও গিয়া দেহ কি দাও। আল্লাহর বান্দায় কইলা ও মাদানী আপনার এখানে আপনার ফাউ হারাইবার আপনার কোনো শক্তি নাই, ও পর্যন্ত ময়লায় আবর্জনায় ভর্তি। মাদানী রহমতুল্লাহ আলাইহি কইলা ভাই আমি ও মাত্র বারোই আইছি, ও মাত্র আমি লেফটিন দিয়ে বারোই আইছি, সাহেব আপনি দাও। আল্লাহর বান্দায় কথা শুনিয়া আপনার বার হইছুন, আপনার সিটও থেকে উঠছুন আর উঠিয়া গিয়ে আপনার লেফটিনও গিয়া ঢুকছুন। যেই মাত্র লেফটিনও ঢুকছুন আর ঢুকিয়া এই অবস্থা দেখিয়া কইলা এই অবস্থা দেখিয়া আল্লাহর বান্দা যারে চকুর পানি ছাড়িলা আর ছাড়িয়া ভাই এই অবস্থা দেখিয়া তান আপনার লেফটিন বন্ধ হয়ে গেছে গিয়া আপনার ঘুরিয়া আইছুন আর ঘুরিয়া আইয়া আপনার চেয়ারও আপনার সিটও বইছুন, সিটও বোয়ার বড় মদনে কইলা খিতা ভাই তোমার জরুরত পুরো হয়েছে নানি। ও আল্লাহর বান্দায় কোনো জবাব দিন না, দুই তিনবার জিজ্ঞানের পরে ওই সময় কইলা ভাইরে এই যে একটু আগে আমি যে অবস্থা দেখি আইছি আর মুহূর্তের ভিতরে ভাই অবস্থাটা বদলি গেছে গিয়া, গতিকে ভাই আমার লেফটিন বন্ধ হয়ে গেছে, আপনি কইছেন আপনার নাম ঠাকিতা। ওই সময় শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি কইলা আমার নাম হইল নগণ্য হুসাইন আহমদ। আমার বায়গলার বুজুর্গ হল আল্লাহর বান্দা ওখান দিয়ে কইলা বলে দুনিয়ার মধ্যে যদি কোনো বালা মানুষ ইয়া থাকে তা হইলে তুমি হইলে বালা মানুষ। ওলা বেটা কিন্তু উপাধি দিয়া গেছেন, ও বেটার
ফুয়া হইলা করগু হজরত মৌলানা সৈয়দ আরশদ মদনী সাহেব রহমতুল্লাহ আলাইহি, হজরত মৌলানা সৈয়দ আসাদ মদনী রহমতুল্লাহ আসাদ মদনী সাহেব রহমতুল্লাহ আলাইহি, তান হইলা হজরত মৌলানা সৈয়দ আরশদ মদনী দামত বরকাতুহুম, তান হইলা হজরত মৌলানা সৈয়দ আসজদ মদনী সাহেব দামত বরকাতুহুম। ও দে এই যে তাই নদলা করছেন তার আওলাদেও লা করিয়া গেছেন। আপনারা জানেন ইন্দিরার জবানাত যে সময় আসামও আইয়া, আসামও আপনার নেলির যে সময় গণ্ডগোল হয়েছিল, যে সময় মুসলমান অবাধে আপনার মারিয়া ফেলা নিয়েছে, ওই সময় ফেদায়ে মিল্লাত হযরত মৌলানা সাদ মদনী সাহেব রহমতুল্লাহ আলাইহি ইন্দিরারে কইলাম আসাম যাওয়া লাগবো। ওই সময় তাই কইলা তুমি যাইও না, তুমি যাইও না, ইনো গেলে তুমি বাঁচতাই নাই, ইতার টার্গেট হইল তোমারে মারা। ও সময় মদনী साहब रहमतुल्लाह अलैहि जवाब दिला, असाद को मारने वाला गुल्ली अभी तक तैयार नहीं हुआ। सुभान अल्लाह। बोला असाद को मारने वाला गुल्ली अभी तक तैयार नहीं हुआ, मुझको जाना पड़ेगा। होया रुआना दिसे निगे साहेब इंदिरा सैया देखुंडी इ मुल्लाय मानतो ना, ओ लोगे 3 गाड़ी दिया हो जाओ। ओ आसाम आइसला, आसामे और खासाड़े एक चक्कर दिसला और कहले अरे भाइयों ये जनता सरकार चूर है, उसके मुंह पर जूता मारो। होया एक चक्कर दिसला बादर बसरो আপনার সরকার খাইত করে নিছে, বাদর বছর সরকার খাইত করে লইছেন, এনতানোর ও পর্যন্ত পাওয়ার আসলো। ও এই অনুরূপভাবে হযরত মাওলানা সৈয়দ আরশদ মদনীর দামত বরকাতুহুমে এই আসামর জমিনও আইয়া কইলা अरे भाई ये एनआरसी तो मुसलमान के लिए है, ये दूसरे के लिए नहीं है, हम जलेंगे जलाएंगे मरेंगे मारेंगे। হইয়া আপনার গোয়াটিতে বয়ান দিছিলা, লগে লগে কেস হয়েছে, বহুত তো হয়েছে, এখন পর্যন্ত আসামও আইবার পারমিশন নাই। যাও কি তৈল অন্য ঘটনা, কিন্তু আমরা বহুত কিতা লাগি ওই ফির হইবার লাগি এখন যায়। হ্যাঁ আমরা লাভটা কিতে বহুত থোড়া বুনিয়া দাও মুসলমান, থোড়া বুনিয়া দাও। হতে বেটা কোথায় বলে যখন যাবে ডুবে বেলা ও তোর নয় দরজায় লাগবে তালা, বুঝবে না তুই মন্দ বালা আপন হবে পর, বুঝবে না তুই মন্দ বালা আপন হবে পর, একদিন ছাড়িয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর, একদিন ছাড়িয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর। ও মাটির ঘরে থাকবে না তোর সোনার কবুতর, একদিন ছাড়িয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর। যাইতে হবে চিরতরে ও 3.5 হাত মাটির ঘরে, নাই বিছানা অন্ধকারে, নাই যে কুটুম খেস, নাই বিছানা অন্ধকারে, নাই যে কুটুম খেস, সাদা পোশাক অঙ্গে পরে চলবে আপন দেশ। এখন শুনছেন আমরার ঘর আশ্রক লাগিয়েছে নানি, আমরার ঘর আশ্রক লাগিয়েছে নি, মাত বুঝছো না। আশ্রক মানে আমরার মৌতর সময় আইজার নানি বঞ্চাইন। ও ভাই আমরার ঘর আশ্রক লাগি গেছে গিয়া, আমরার ঘরের ভাই বেল ডুবের হয়ে গেছে গিয়া। ও ভাই বেল এই সময় তোমার আমার ডুবি যাইব, ও ভাই তোমার আমার দুনিয়া আন্দাই যাব গিয়া। ও ভাই এই সময় তোমার আমার দুনিয়া আন্দাই দিব। ও ভাই তোমার বাপ আইতা নাই দাঁড়ো, মা আইতা নাই দাঁড়ো, বউ আইতা নাই, ওলাদ খেয়েও তোমার দাঁড়ি থানা। এর লাগি বেটা কইছে যখন যাবে ডুবে বেলা ও তোর নয় দরজায় লাগবে তালা। ও ভাই এই সময় মৌতর সময় দিব, ও ভাই তোমার নয় দরজার মধ্যে তালা লাগিয়ে দিব। ও ভাই তোমার হাতেও কাম করতো না, পাবেও কাম করতো না, ও ভাই মুখেও কাম করতো না, আপনার মাথায় কাম করতো না, অঙ্গ প্রত্যঙ্গ যা আছে ও ভাই কোনো জিনিসে আপনার তোমার কাম করতো না। এর লাগি ভাই ওখানার বুজুর্গ হল ও এই সময় তোমার আমার মৌতাই দিব গিয়া। ও ভাই মৌতর আগে ও ভাই এমন এক সময় আইবে, এমন এক অবস্থা হইব, ও ভাই তুমি
তুমি কোনটা বুঝতায় নাই। আমার ভাই হল আর বুজুর্গ হল, ও এই সময় মালাকুল মৌত সামনে আইবা। ও ভাই মৌতর আগে ও ভাই তোমার আমার ইমান রে লুটিবার লাগি ও ভাই শয়তান আপনার আইব। ও ভাই যে মালাকুল মৌত হওয়ার সময় ও ভাই মৃত্যুর যে সময় যন্ত্রণা শুরু হয়, ওই সময় ভাই মানুষে পানি খাইতো করি আপনার পিপাসায় কাতর হয়। নবী যে কইরা ও ভাই পৃথিবীর যত পানি আছে সব পানি যদি তার মুখের মধ্যে দেওয়া হয় ও ভাই তার আপনার তৃষ্ণা মিঠিত নাই। ওই সময় শয়তানে আপনার তোমার রূপ ধরবো, আপনার মার রূপ ধরবো, বাপর রূপ ধরবো, ভাইয়ের রূপ ধরবো, আর দরিয়া হইব আল্লাহর বান্দা বান্দি রে আমি তোরে পানি খাওয়াইমু যদি একটা শর্ত দি তুই মানিয়া যাস। ও শর্ত তোরে আমি পানি খাওয়াইমু, ও শর্ত তোরে আমি পানি খাওয়াইমু তুই যদি খোঁজ আল্লাহ একজন নাই আল্লাহ দুইজন, যদি আল্লাহ দুইজন যদি কইলাস তাহলে তোরে আমি পানি খাওয়াইমু। ও ভাই ওই সময় বাঁচবার লাগি ও নাফর মানুষ চক্রান্ত বাঁচবার লাগি ও ভাই ও যে আজকে যে বয়স যেগুলা এগুলো হইল ভাই আপনার ও আপনার ওখান থেকে বাঁচবার লাগি। মরণে কালে দুষ্ট শয়তান আসিয়া হাজির হয় বড় বিপদের সময়, সদয়ে নজরে রাখিও আল্লাহ প্রভু দয়াময়। বাম পাশেতে বসিয়া বলে, বাম পাশেতে বসিয়া বলে পাপিষ্ট শয়তান, বলো আল্লাহ একজন নয় রে, বলো আল্লাহ একজন নয় রে দুইজন সদাশয় বড় বিপদের সময়, সদয়ে নজর রাখিও আল্লাহ প্রভু দয়াময়। আমার ভাই হলার বুজুর্গ হল ও এই সময় মৌতের সময় আই দিব ভাই, মৌতের আগে এই সময় তোমার আমার শরীর অবশ্যই দিব। ও ভাই ওই সময় যে আউলিয়া কেরাম মগলোর কাছে যদি বয়ত হইয়া থাকো, আউলিয়া কেরাম মগলোর কাছে যদি বয়ত হইয়া থাকো আর তসবি যদি সদা সর্বদা যদি আদায় করিয়া দাও ও ভাই ও যে হজরতে আপনার পয়লা 6 তসবি ভাই আপনার দিস, এর বাদে দিবা আপনার 12 তসবি, এর বাদে দিবা ইসমে জাতর জিকির খালি আল্লাহ 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 হইতাই। এইভাবে আল্লাহ আল্লাহ হইয়া এই সময় কল আপনার সাফ হইব। ও ভাই ওই সময় আপনার পাঁচন পাঁচর জিকির দিবা, ইসমে জাতর জিকির দিবা, পাঁচন পাঁচ আপনার জিক্রে কলবি মোরা খাবার সবক দিবা। ও ভাই এই সময় তোমার জিক্রে কলবি হইব। ও ভাই তোমার মুখ আপনার বন্ধ করি লইবাই, আপনার মুখে দিয়ে আওয়াজ হইতো না, মুখ আপনার বন্ধ করবাই, আর তালু আপনার জিবরা আপনার তালুতে লাগাইবাই, আর শ্বাস পালাইতে সময় শ্বাস লইতে সময় কইবাই আল্লাহ, আর শ্বাস পালাইতে কইবাই হু আল্লাহ হু। ওখান এই সময় মুখ বন্ধ হয়ে যাব। এখন যে আমরা আল্লাহুম্মা সাল্লি আলা সুবহানাল্লাহ দেখান কইয়ার এখান তো মুখে আওয়াজ দের নানি, মুখে লড়ের নানি, কিন্তু এই সময় আর লড়িত নাই, কিন্তু এবার মুখ বন্ধ করে লইবাই, আর জিব্বা ওখান আপনার তালুত লাগাইবাই, আর আল্লাহ হু আল্লাহ দম আইতে সময় হইবে আল্লাহ, আর দম ফালাইতে হু। এখন হইন যান আপনারা আপনারা ঘুমাই আনলে দম ফালাইন না ফেলাইন না ফালাইনি তোরা মাতিবা, ঘুমাই আনলে দম ফালাইনি না না আপনার এখানে 24 ঘন্টার মধ্যে আমরা দম ফালানি লাগে না নি হইন যায়। ও ভাই যদি এরার কাছে যদি বয়ত হয়ে যাও, এরার তসবি তালিল যদি আপনার রেগুলার যদি আদায় করিয়া দাও ও ভাই 24 ঘন্টার মধ্যে তুমি আল্লাহ আল্লাহর মধ্যে নিমজ্জিত রইবাই। ও ভাই যত সময় পর্যন্ত জান রইব, যত সময় পর্যন্ত শ্বাস ফেলাইবাই ও ভাই অত সময় পর্যন্ত আল্লাহর নাম উচ্চারণ হইব। ও এই সময় মালাকুল মউত হয়ে যাবা। ও ভাই এই সময় শয়তান না ফরমান ও ভাই তার দল বল লইয়া এই সময় আই দিব। এই সময় দম ফালানি লাগবো না, ভাল লাগতো না, লাগবো না নি বঞ্চান তোরা মাতিও রে বা লাগবো না নি। ওই সময় কিন্তু ভাই তোমার আল্লাহ শব্দ খান আপনার উচ্চারণ হইব। ও ভাই ওই সময় শয়তান এই অবস্থা দেখিয়া হইব রে ইনো তো আমার ক্যাপাসিটি চলবে না, হইয়া ইন থেকে হরিয়া যাইব। এর লাগে আমরা বয়স যে ওই সময় বাঁচবার লাগি, ওই সময় আমরা হেফাজতর লাগি বয়ত হই, বয়ত আমরা ওই না ফির হইবার লাগি, শিশিত ফু দিবার লাগি, বুথ খেদাইবার লাগি আমরা বয়ত হই না। মানুষে মনে করেন মনে কইতা বয়ত হইয়া ফির হইতা আর ফু শিশিত ফু দিতা আর তেলো ফু দিতা আর বুথ খেদাইতা, বুথ খেদাইবার লাগি না।
মাত বুঝছেন নি ভাই ওখান এর লাগে আমরা এনে যারা বয়ত হয়েছি খালি তান কাছে নাই আমরা যাইন যে বুজুর্গের কাছে বয়ত হয়েছি চাहे বাসকান্দি দন চাहे বদরপুর হন চাहे আপনার রায়পুর হন চাहे আপনার মদন সাহেবের কাছে হন চাहे আমার মৌলানা আলী আহমদ সাহেবের কাছে হন ফরিদুজুরের কাছে হন যার কাছে হই টান্টুর সাহেবের কাছে যদি ওই আপনার যে কোনো বুজুর্গের কাছে যদি আমরা বয়ত হই আর যাইন যে বুজুর্গে যে তসবি যে সময় পড়ার কথা কইবা ওই সময় আমরা তসবি ওখান আদায় করি লইতাম যদি আমরা আদায় করি তাহলে ভাই নমাজের মধ্যে আপনার মজা পাইমু আল্লাহ আল্লাহর মধ্যে মজা পাইমু এখন নমাজও লাগার পরে কোন যায় সারা বাজার আমরা সামনে আই যায় না আমরা নমাজও লাগার পরে আপনার দুনিয়ার খামটা সারা আমরা সামনে আই যায় না কোন যায় সারা আমরা সামনে আই যায় গিয়া নমাজও খোর খাত হয়েছে ওখান থেকেও আমরা আপনার হিসাব রাখতাম পারি না আস্তা দুনিয়া আই যায় নানি কিন্তু ভাই এইভাবে যদি তসবিহ আদায় করিয়া যাও এইভাবে যদি তসবিহ রেগুলার যদি আদায় করিয়া যাও কলব যদি সাফ হয়ে যায় তাহলে নমাজও লাগার পরে আর ইটা আইতো নাই এমন এক জিনিস আইব দেখলেন আমি কইয়ার না যাইন ও পর্যায়ে পৌঁছিছো তাই কইতে পারবা আল্লাহ তালায় আমরা এই তসবিহ আদায় করবার তৌফিক দেখা হোক আল্লাহুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله زمخجوري برامد جان عالم تراحم يا نبي الله تراحم زمخجوري برامد جان عالم تراحم يا نبي الله تراحم এখন মাত উঠছে যদি তার থোড়া কইলাই ভাই ওখানে আমরা বহুত যখন হইছি থোড়া খেয়াল করেন ওয়াজ বাদর মৌলানা করবা আপনারা শুনবা সুন্দর বয়ান ধান করবা আপনারা শুনবা আমারও যে বাঙ্গার কথা থোড়া থোড়া শুনো আমরা যখন বয়ত হয়ে গেছি এখন আমরা 6 তসবিহ আদায় করতাম ফজরের বাদে আর মাগরিবের বাদে ওলা 6 তসবিহ আদায় করে মাঝে মাঝে গিয়া শেখ সাহেবের কাছে গিয়া মুলাকাত করতাম এনে আমরার অবস্থাটা শুনাইতাম এর বাদে আমরার খানকা হয় আগর ফিরাকিরি ভাই বহুত কষ্ট আসলো এখন কোথা সুযোগ হয়ে গেছে আমরার বুজুর্গ হলে জায়গায় জায়গায় আপনার খানকা খুলিছেন সম্ভবত রতনপুর মাদ্রাসাত হয়তো খানকা হইতে পারে আমি পুরা জানিয়েন না গত বছর মৌলানায় আপনার রতনপুর মাদ্রাসাত খানকা চালাইছেন এই বছরও থাকবো ইনশাল্লাহ ও খানকাত আপনারা যাইবা খানকাত যাওয়ার পরে আপনার আর সব কথা শুনাইবা হজরতে শুনবা শুনিয়া এর বাদে আপনার বাড়াইয়া দিবা ইটা খানকা উনকা নাই আমি তারে খানকা হই না আমি তারে কিতা কই জানেন ইতারে কই আপনার অপারেশনের থিয়েটার অপারেশনের হসপিটাল এটা হসপিটাল যেটা এটা হইলো অপারেশনের হসপিটাল এই হসপিটালও অপারেশন হয় কিতা অপারেশন হয় জানেননি ও যে কলব যেখান যে দিল যেখান এখান তো আমরা বরবাদ করে লইছি নবী যে কয় আলা ইন্না ফিল জাসাদে মুজগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু ওয়ালা ওয়াহিয়াল কলব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কয় মানুষের শরীরের মধ্যে একটু গ্রামাংশ আছে যত সময় পর্যন্ত এখান বালা সস্তা বডি বালা আর যেই সময় এই অংশ আপনার নষ্ট হয়ে যাব যেই সময় এই আপনার মাংস যে সময় নষ্ট হয়ে যাব বরবাদ হয়ে যাব আস্থা শরীর আপনার বরবাদ হয়ে যাব ওইখানের নাম কিতা আলা ওয়াহিয়াল কলব এখানের নাম হইল দিল ও দিল যেখান এখান সাফ করতাম খিলা বলে যেই সময় মানুষে গুনাহ করে যেই সময় মানুষে গুনাহ করে ও ভাই গুনাহ করার লগে লগে খালা একটা দাগ বই যায় আর গুনাহ করতে করতে আর খালা দাগ বইতে বইতে ভাই এখানের মধ্যে একবারে জঙ্গারে আপনার অন্ধ হয়ে যায় গিয়া আর যেই সময় এখান অন্ধ হয়ে যাব যেই সময় এখান আন্দায় রয়ে যাব দাগ পড়ে যাইব ও ভাই এই মানুষ থেকে আর আল্লাহ আল্লাহ করা সম্ভব হইতো না একে কোনো বালাই জিনিস রে আপনার সাপোর্ট করতো না এখন ওই এখান সাফ করতাম কিলা বলে সার ফেক 2 প্যাকেট আনো আর আনিয়া ভাই হারাও আর বালা করি গোসাও ওলা নি ওইলা নাই এখানে গোসাইবার কথা নবী যে কইছেন কিতা লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুব লা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যেক জিনিস দাঁড়াইবারে একটা বস্তু আছে আর কলব এখান দাঁড়াইবার লে কলব এখান সাফ করার বস্তু হইল লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ এখান কইতাই খিলা ও আপনার একজনে শিকাইয়া দিবা আপনি যে শেখর কাছে বয়ত আছেন ও শেখে শিকাইয়া দিবা ও তান
যেখানে আপনার খানকাত যাইবা যাওয়ার পরে এই দেখাইয়া দিবা আমরার বুজুর্গ হলে শিখাইয়া দিছেন কিলা কইরা ওলা কইরা লা ইলাহা ইল্লাল্লাহ কও একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও হনকা ও যে কল যেটা এটা তো আমরা দুনিয়ার মায়া দি ভরি দিয়েছি অমুক নায়িকার মহব্বত অমুক ফ্রেন্ডর মহব্বত অমুকর ওটা সারা অনুভব গেছে ও ওরা লা ইলাহা দেখু ওগো চিমটা বানাও আর এখানের মধ্যে তো আবর্জনা নানি আমার বাদি চাইও ওলা কথা ওরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা হইয়াও তো চিমটাও কথা লা ইলাহা এর অর্থ হইল খেও নাই ও কথা লা ইলাহা ইনো খেও নাই এর বাদে ওরা ইল্লাল্লাহ ইনো খেও নাই একমাত্র আল্লাহ ইনো খেও নাই একমাত্র আল্লাহ খানো আমার কলবার মধ্যে ও ওখান বুজুর্গে আপনার শিখাইয়ে দিবা কথা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এখন যদি আপনি গৌরব হওয়ার থাকো খানকাত যদি যাও না তো ওইখান আপনি পাইবানি ইখান আপনি পাইবানি খাদে ইখান করতে হইলে আপনি আপনার শেখর দ্বার লওয়া লাগবো আর শেখর দ্বার খাল বিয়ানে গেলে হইতো না শেখে আপনার তান মজাজকল লইয়া মুরিদকল লইয়া আপনার বইবা এরপরে আপনার তান ওটা খাম শুরু করবা এর বাদে কইরা ওদে লা ইলাহা ইল্লাল্লাহ ওলা তো করলাই না কত সময় শেখে কইয়া দিবা কতবার করতা 200 বার 12 বার জিকে তাই কইয়া দিবা আমি এখানে সংক্ষেপ কইয়ার এর বাদে আপনি কইবা ইল্লাল্লাহ 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 এর অর্থ হইল একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহ ফইলা কিতা কইছো বলে ইনো খেও নাই একমাত্র আল্লাহ ইনো খেও নাই একমাত্র আল্লাহ এখন করা একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহ ও ওখানে যে সময় রে ভাই তাও হয়ে যাব ও তাও আর ভরে ও নমাজ পড়িতে আল্লাহ বিল্লাহ করতে কতখান মায়া কতখান মজা লাগবো ও দিন গিয়া বুদ্ধ ভাই ভাই এই যে কলবের মধ্যে আমরা দুনিয়ার মায়া হারাই দিছি আপনার অন্য মানুষের বালাই আমার কলবে মুটেও সাপোর্ট করে না অহংকারী বেঠাগিরি ও ইতা সারা অন্য জায়গা হয়ে গেছে এর লাগি ও ওখান সাফ করবার লাগি আমরার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে রব্বুল আলামিনে দিছ আর খালি এটা ইলা নাই হজরত ইব্রাহিম আলাইহিসসালামে দোয়া করছেন এর বাদে আমরা নবীজিরে আল্লাহ দিছেন এবং আমরা নবীজি সম্পূর্ণ করিয়া গেছেন আর এরপরে উলামায়ে কেরাম হলে ফুকা আপনার শেখ আপনার আউলিয়া কেরাম হলে এই পদ্ধতি আমরা রেখাইয়া দিছেন এর লাগি ভাই হলার বুজুর্গ হল আমরা রমজানও খানকাত সব যাইমন ইনশাআল্লাহ আল্লাহ তুমি মৌলায় আল্লাহ আরহামার রাহিমিন আল্লাহ তুমি আমার দাবাইয়ে নিকলরে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ তারা যে বয়ত লইছেন দয়াল এই বয়ত আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও এর উসিলা তার জিন্দিগান মর্দিগান तमाम রে মাফ করিয়া দেও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার ভাই হলার বুজুর্গ হল আমি যে আয়াত পড়েছি ও আয়াতে দিয়াই দেখুন আয়াত পড়বার আগে একটা কথা কইয়ার কোনো কোম্পানিয়ে যে সময় কোনো জিনিস বানায় আপনারা আমরা যে সময় লই ও মনে করো কেউ মোবাইল সেটকু আমি লইছি মোবাইল সেটের দাম হইল 5,000 টাকা লগে দেখবা এখন বই দিছে এই বইত কোনো পয়সা লইছে না বই ওখান দিছে এখানোর কোনো পয়সা লইছে না একবারে আনা পয়সায় বই ওখান দিছে ও বইত লেখা আছে আপনি মোবাইল সেট চালাই থাকিলা এই মাইক সেট আপনি চালাই থাকিলা কত সময় চালাইতা কত সময় চার্জ দিতা কত সময় ফোনও মাতিতা কত সময় ছায়াছবি দেখতা সব আপনার মোবাইলের মধ্যে তন্ন তন্ন আপনার বইয়ের মধ্যে তন্ন তন্ন করে লেখা আছে ও ওখান যদি ফড়িয়া আর ও মোতাবেক যদি আপনি মোবাইল সেট যদি চালাও তে তোমার মোবাইল সেটে বেশ দিন যাইব আর যদি বইরে ফলো করো না বইরে যদি ফাত্তা দেও না তে কিছুদিন করে ভিতরে আপনার মোবাইল সেট ধ্বংস হয়ে যাব আর শেষর ফাত্তাত লেখা আছে এজন্য মালিক কর্তৃপক্ষ দায়ী নয় হইয়া বেটাই দিলেছে তে ওলা বায়োগলার বুজুর্গ হল তোমার আমার খালিক আর মালিক যাইন এই বডি বানাইছই এই সোনার দেহ যাইন বানাইছই ও মালিকে ওলা বানানির পরে ওলা একটা বই আমরা দিছই ওলা আমরা একটা সংবিধান দিছই
ওলা একটা গাইডলাইন দিছেন, দিয়া করছেন এই গাইডলাইন মোতাবিক যদি তুমি চলো, এই সংবিধান মোতাবিক যদি তুমি চলো, তাহলে কি তৈব এই সোনার দেহ আল্লাহর আযাব আর গজব, আল্লাহর আগুন থেকে বাঁচব, নতুবা বাঁচত নাই। এখন ও বই দেখান যে, ও গাইডলাইন দেখান, এখানের নাম কিতা? এই গাইডলাইনের নাম হইল কোরআন শরীফ আর হাদিস শরীফ। কোরআন শরীফ আর হাদিস শরীফ, ও কোরআনে করিম আর আহাদিসে নববিয়ারে আপনার আমার যদি ফলো করিয়া চলি, তন্ন তন্ন করিয়া যদি আমল যদি করি, তাহলে ভাই এই সোনার দেহ, এই যে সোনার কাঠাময় জিসিম, এই জিসিম আল্লাহর আগুন থেকে বাঁচবো, আল্লাহর আযাব গজব থেকে বাঁচবো, নতুবা আপনার বাঁচত নাই। ও কোরআনে করিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ইমানদার বেটাইন বেটি নহল, তুমি তাই নিজে দুজক থেকে বাঁচো আর তোমাদের আহলে দুজকর আগুন থেকে বাঁচাও। এখন ভাই হল আর বুজুর্গ হল, আমরা বুঝলাম যে পয়লা নিজে দুজক থেকে বাঁচতাম আর এরপরে আমরা আহলে দুজকর আগুন থেকে বাঁচাইতাম। এখন পয়লা বুঝলাম নিজে বাঁচতাম আর আহাল খারে কয়। আহলে আহালর বিরাট বড় ব্যাখ্যা আছে, বহুত লম্বা ব্যাখ্যা আছে। জেলাখান আপনার এক এমপি আসুন, এক এমপির রাজনৈতিকভাবে এক এমপি আসুন, তার বড় একটা এরিয়া আছে। এক এমএলও আসুন, মন্ত্রী আসুন, তার বড় এমএলও আছে। জেডপিসিরও বড় একটা এরিয়া আছে, আপনার প্রেসিডেন্টেরও একটা এরিয়া আছে। আর গ্রুপ মেম্বার যান, ওয়ার্ড মেম্বার যান, তানও একটা এরিয়া আছে নানি, কোন চান আছে নানি, তানও একটা এরিয়া আছে। ও তান এরিয়ার ভিতরে কোনো মানুষ অভাবী আসেননি, কোনো মানুষ দুঃখ কষ্ট কতরানি, আপনার মেঘতুবানোর দিনও আপনার গরো ফানি পড়েরনি। ও কথা খবর লওয়া, ইনকোয়ারি লওয়া, এই ওয়ার্ড মেম্বার উপরে আপনার এখানে দরকারি নানি কোন চান দরকারি। যদি তাই লইন না, তো বাদর ইলেকশনও ই গাঁৱত গিয়ে হামাইতে পারবেন, পারবানি হামাইতা বার্তা নাই। মানুষ আঙ্গুল দেখাই লিবা নানি কোন চান দেখাই লিবা। ও ওলা খান কইতরা উলামায়ে কেরাম হল যারা আছেন, এরা ওলা এমপির সমান। বড় বড় বুজুর্গ হল যারা আছেন, যেমন বাসকান্দির হজরত আছেন, বদরপুরি সাহেব আছেন, ওলা আমরা বড় বড় বুজুর্গ হল যারা আছেন, তারার বড় বড় একটা এরিয়া আছে। আর আমরা উলামায়ে কেরাম হল যারা আছেন, টানের একটা এরিয়া আছে। আর বাবারে আমরা বড় মুলই সাহেব নাই, কোরআন শরীফও পড়িছি না, হাদিসও পড়িছি না, আমরা ওইলাম হুরু একক মুলই সাহেব। ও যে আলাম তারার বৃত্তর পর্যন্ত তারা পড়িছি, এরা একজন মুলই সাহেব নানি কোন চায়। আমরা আলাম তারা পর্যন্ত যতজনে পড়িছ, ও আমরাও একজন আলিম হল, ও আমরার একটা এরিয়া আছে, ও গ্রুপ মেম্বারের লাগান। এর লাগে আমি প্রায় জায়গাত কই বলে ইনো আমরা যারা আছি সব হইলাম একজন গ্রুপ মেম্বার। কিলা গ্রুপ মেম্বার বলে, যেদিন এক বেটি বিয়া করলাই এক বুট ফাইলিলাই নানি খোসাই, আর যেদিন এক ফুয়া ফাইলাই আরেক বুট ফাইলাই নানি, তোলা মাতিবা আরেক বুট ফাইলাই নানি, আর যেদিন এক ফুড়ি ফাইলাই আরেক বুট ফাইলাই, ও 3 বুটে রিটার্ন করলাই, ও এই নইলাই পরিবারের হেড, ও এই নইলাই গ্রুপ মেম্বার। আপনি যদি আর কেউর খবর না নিতে পারো, তাহলে অন্তত পক্ষে 3 বুটারের খবর নেওয়া ও ভাই আপনার লাগে নিত্য প্রয়োজনীয় ফরজ। তোমার ভয় নামাজ পড়ের নি না, তোমার উড়িয়ে নামাজ পড়ের নি না, ও ভাই তোমার বেটিয়ে নামাজ পড়ের নি না, এই খবর নেবা তোমার লাগে নিত্য প্রয়োজনীয় ফরজ। এর লাগে যদি কোনো বেটাই আল্লাহ আল্লাহ করিয়া যদি মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির মতো বনি যায়, আর তান ভয় নামাজ পড়ের নি না, তান ভুড়িয়ে নামাজ পড়ের নি না, তান বেটিয়ে নামাজ পড়ের নি না, তান ভুড়ি আপনার ব্যবহারদা চলের নি না, তান বেটিয়ে কোনো বেগুনা বেটাইন ধরলে গপসপ করের নি না, এই কথার খবর না নিয়া, এই ইনকোয়ারি না নিয়া যদি তুমি মঈনুদ্দিন চিশতি বনি যাও, তোমার মঈনুদ্দিন চিশতি বনায় খামাইতো নাই। কেননা তুমি মঈনুদ্দিন বনলাই, তুমি দুজক থেকে বাঁচিলাই। বলে তোমার বুয়ারে বাঁচানি ফলছিল, বুড়িরে বাঁচানি ফলছিল, বেটিরে বাঁচানি ফলছিল, সেই ফলজরে তো তুমি আদায় করলাই না। এক ফলজরে আদায় করলাই আর আরেক ফলজরে বিসর্জন দিলাইলাই, এক ফলজরে আদায় করিয়া আর আরেক ফলজরে বিসর্জন দিয়া ব্যস্ত যাইবার কোনো কোরআন নাই, কোনো হাদিস নাই। ওলা খান আমার মা হল যারা আছেন, আপনারার ওলা একটা এরিয়া আছে,
এর লাগে মা বোন যারা ফুনরায় খেয়াল করি ফুনিও আপনারও একটা এরিয়া আছে ওই আগর দিন এই নাসলে আপনার মেম্বার আর আমার মা বোন যারা এরা হইলা উপমেম্বার, এরা হইলা উপমেম্বার। ও তান একটা এরিয়া আছে, তান এরিয়া হইল খালি তাই নিজে আর তান ফুড়ি, তান আর তান ফুড়ি। আর যদি তান ফুয়ার বউ যেগু ওগু যদি তান লগে থাকে, তান অধীনে থাকে, তান কথা শুনে, তাহলে ওগু হামাইব আর নাইলে হিগু না। এর লাগে মা অকল বই নকল ইয়াদ রাখিও, যদি কোনো মা যদি আল্লাহ আল্লাহ করিয়া যদি রাবিয়া বছরিয়া রহমতুল্লাহ আলাইহার মতো বনি যাও, যে রাবিয়া বছরি আল্লাহর কাছে তো প্রিয় আসলা ভাই, যে তারিখে রাবিয়া বছরি হজ গেছ ও তারিখে আল্লাহ বৈতুল্লাহর গড়টা জানেন। ও বৈতুল্লাহর গড় আমার একাশিকা রাবিয়া আইতরা, তুমি যাও থানে আগুয়া নগি যাও। আমার ভাই হলার বুজুর্গ হল আল্লাহর গড় বৈতুল্লাহ শরীফ রাবিয়া বছরের আগুয়া আনছে গিয়া। ও তারিখে আপনার হাসান বছরি হজ গেছ আর হজ গিয়া তো আল্লাহর গড় থুকাইয়া ভাই না, লগে লগে সৈদ্যার মধ্যে বলিয়া কইলা দয়াল কতবার হজ বললাম রে মনি বউ দেখা তোমার ঘর আসলো, আল্লাহ এখানে তোমার ঘর ভাই না। লগে লগে আল্লাহ জানিলে হাসান বছরি আমার একাশিকা রাবিয়া হজ ভাইতরা, আমি আমার গড়টা জানাইছি থানে আনতা গিয়া, থানে আগুয়া আনা থেকে সঙ্গী গতিকে তুমি আপনার দেখতে পারায় না। আমার মা হল বই নহল, যদি কোনো মা যদি আল্লাহ আল্লাহ করে দি রাবিয়া বছরের মতো বনি যাও আর তোমার ফুড়িয়ে নামাজ ফোড়ের নিনা না, তোমার ফুড়িয়ে রোজা রাখের নিনা না, তোমার ফুড়িয়ে বেগুনে বেটন দলে গপসপ করার নিনা না, তোমার ফুড়িয়ে আপনার বেপরদা চলের নিনা না। ও মা এই কথা ইনকোয়ারি না নিয়া, এই কথার খবর না নিয়া, ও মা যদি তুমি রাবিয়া বছরি বনি যাও তোমার রাবিয়া বছরি বনায় খামাইত নাই, কেননা তুমি রাবিয়া বছরি বনলাই, তুমি দুজক তুই বাঁচিলাই, বলে তোমার ফুড়িরে বাঁচানি ফল ছিল। ও মা সেই ফল ধরে তো তুমি আদায় করলাই না, এক ফল ধরে আদায় করলাই আর আরেক ফল ধরে বিসর্জন দিলাইলাই, এক ফল ধরে আদায় করিয়া আর আরেক ফল ধরে বিসর্জন দিয়া ব্যস্ত যাইবার কোনো কোরআন নাই, কোনো হাদিস নাই।